শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলছে গণসংযোগ। বিএনপির নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ধানের শীষের পক্ষে ঢাকা ১১ আসনে এম এ কাইয়ুমের সমর্থনে মিছিল এটি। রাজধানীর উত্তরবাড্ডা থেকে শুরু হয়ে মিছিলটি রামপুরায় বিটিভি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপুরা বাড্ডা এলাকা। দুপুরে মিরপুর ১২ নম্বর সিরামিক্সের মোড় থেকে গণমিছিল বের হয় ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে। মিছিলটি এই আসনের প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিকেলে মিরপুর ১২ নম্বর সি ব্লক এলাকা থেকে শুরু করা মিছিল ১১ ও ১০ নম্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমিনুল হক বলেন, নির্বাচিত হলে প্রতিটি পাড়া মহল্লার জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। শেষ দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রচারণায় ব্যস্ত ঢাকা ১৪ আসনের প্রার্থী। এ আসনের ৪.৫ লাখ ভোটারের অর্ধেকই নারী, যাদের অনেকেই কর্মজীবী। বিএনপি প্রার্থী বলেন, নারী পুরুষ সকল কর্মজীবীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন কাউন্দিয়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। বলেন, জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে কাউন্দিয়ার সাথে ঢাকার সড়কপথে যোগাযোগের ব্যবস্থা করবেন। কাউন্দিয়াবাসীর জন্য প্রথম বার্তা শুরু হবে ইনশাআল্লাহ ব্রিজটা দিয়ে, বাকি সবকিছু পরিকল্পনা মাফিক চলবে। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলম। মহাখালী মডেল স্কুল মাঠে জিয়া শিশু কিশোর সংগঠনের এই আয়োজনটি ছিল শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের স্বপ্ন ও ভাবনার আসর এবং নির্বাচনী বৈঠক। বক্তারা বলেন, বিএনপি সরকার গঠন করলে পূরণ হবে শিশুদের স্বপ্ন, খেলাধুলার জন্য রাজধানীতে হবে ৪০টি খেলার মাঠ। প্রচারণার শেষ দিনে ঢাকা ১৮ আসনের তুরাগ এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের এস এম জাহাঙ্গীর হোসেন। সকাল থেকে শুরু হওয়া গণসংযোগে কয়েক হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।